2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত অতুল কেশব। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ 25টি কোম্পানির 50 জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের উদ্দেশ্য কেবলমাত্র প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা নয়, বরং একটি স্থায়ী ও পারস্পরিক উপকারী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা, যা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উপর জোর দিচ্ছে। এজন্য নিয়মকানুন সহজ করা, কর ও ভ্যাট ব্যবস্থাপনার উন্নতি সহ জটিল প্রক্রিয়া কমিয়ে এনে জনসেবা ডিজিটালাইজড করা হচ্ছে। তিনি আত্মবিশ্বাসের সাথে বিনিয়োগ করতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে মার্কিন বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত অতুল কেশব। মাহাদি আমিন বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দলের এই সফর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মার্কিন প্রতিনিধি দল বলেন তারা বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ পরিবেশে সন্তুষ্ট। Of Bangladesh being a $1 trillion economy by 2034, we believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. US Bangladesh Business Council, US Chamber of Commerce, Accelerate Energy, Chevron, Meta বা Facebook, Visa, US Soybean Export Council, MetLife, Boeing, Uber, Apple, the Asia Group, APR Energy, GE Vernova, VF Corporation, Corteva AgriScience, Salesforce, Ulka Semi, Pathao, Cisco, Abbott, Metrotech, HSBC Bank, Standard Chartered Bank, Anchorless এবং Drinkwell। এই 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে।